আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। এটি বেশ কয়েকজন গুলিবিদ্ধের একটা অভিযোগ। এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। এখানে আপনারা তো এখানে ছিলেন, দেখেছেন এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। সংযম প্রদর্শন করেছি। পুলিশ একদম বিনা উস্কানিতেই সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেছে। এই যে সাংবাদিকদের উপর আগে আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি যে এভাবে হামলা করতো, এখনো এটা দেখছি। এটার কারণটা কি? মানে পুলিশ ওইখানে শুধু সাংবাদিকই ছিল, অন্য কেউ ছিল না। এই হামলাটা আপনি বললেন যে আসলে তো মবটা তৈরি করছে ওরা, তারপরে মব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিছি। আমি নিজেও ইনজুর্ড আপনারা দেখেছেন। তো এটা আসলে তো একটা মব, তারা একটা ভায়োলেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে। ডিলটা যখন মারছে আপনাকেও লাগছে না, ওরকম দৌড়াতে যাওয়া হয়তো একটা ধাক্কা দিয়ে আপনাদের লাগছে হয়ে গেছে। তো আমরা বিনা ঠিক আছে। আর আচ্ছা হ্যাঁ যাদের তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন না এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সদস্য সচিব জাবেদ আহমেদ গুলিবিদ্ধ। এখানে কোনো এক রাউন্ডও গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং এবং জল কামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তবে তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের বক্তব্য? এটা দাবি করলে ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি। কিন্তু এখানে কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জল কামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এখানে এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হলো আপনাদের এন্ড থেকে কিভাবে দেখেন? সেটা ওনারাই বলতে পারবেন ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। না, ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড আছে, আমাদের তো একটা আমরা তো ব্যারিকেডের পাশে ছিলাম। ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যে যখন উচ্ছৃঙ্খল আচরণ করলো, ঢিল মারলো, এবং জাবেদ সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি। উনি দাঁড়ায় করলো, কিন্তু কেউ ওনার কথা শুনলো না শুনে ওনারা ডিট পাটকেল নিক্ষেপ করলো। তখন আমাদের এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করছে। তখন আমাদের যেটুকু মিনিমাম করার জন্য আপনাদের নাম পরিচয়টা একটু দয়া করে যদি বলতেন। গ্রেপ্তারের বিষয়টা বলেন। উনি অ্যাডিশনাল কমিশনার, আমি হাসান মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স। আমি অ্যাডিশনাল কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল। কয়েকজনকে আপনারা গ্রেপ্তার করেছেন? গ্রেপ্তার পরিসংখ্যানটা এখনো হয়নি, থানায়। পরবর্তী পরিস্থিতি কি থাকবে আইন শৃঙ্খলা রক্ষার্থে এখানকার? এখানে কি পুনরায় যদি আবার কেউ বসতে চায় তাহলে কি আপনারা বসতে দিবেন? আবার যদি কারো যৌক্তিক দাবি থাকে সেই দাবি দেওয়া নিয়ে তারা যদি কোনো রকম জনগণের বা কোনো রকম বিঘ্ন না করে এখানে তো সভা সমাবেশ যে কোনো রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ডিএমপি থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যমুনার আশেপাশে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আপনারাও ছিলেন। কিন্তু পরবর্তীতে যদি আবার কেউ করতে চায় তাহলে কি সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? না, এরকম উচ্ছৃঙ্খল আচরণ করলে সেটাকে আমরা আইন শৃঙ্খলার আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে আমরা তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।